হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ওল্ড ইংলিশ লিটারেচারের ফেমাস পোয়েম দ্য ওয়ান্ডারার নিয়ে। এই কবিতাটি কখন লেখা হয় এবং কে লিখেছেন এই সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি, তবে ধারণা করা হয় লেট 10th সেঞ্চুরির লাস্টের দিকে এই কবিতাটি লেখা হয়েছে এবং এই কবিতাটি অ্যালিটারেটিভ ভার্স স্টাইলে লেখা হয় এবং টোটাল 115 লাইন রয়েছে এখানে। এছাড়া এই কবিতায় এক্সেটার বুক নামক একটি বইয়ে এই কবিতাটি সংরক্ষণ করা হয়। এখানে আমরা একজন ওয়েন্ডারার মানে একজন ভবঘুরে টাইপের মানুষের জীবনের দুঃখ দুর্দশা একাকিত্ব দেখতে পাবো এবং তার জীবনে যত ধরনের আপস এন্ড ডাউনস রয়েছে এসব কিছু তিনি এখানে বলেছেন। এছাড়া তিনি বলেন যে গডই আমাদের লাইফের সবকিছুর জন্য দায়ী, কারণ তিনি আমাদের ভাগ্যটা নির্ধারণ করেন। এই কবিতাটা শুরু হয় যে ওয়েন্ডারার রয়েছে তিনি সমুদ্রে নির্বাসনে যাওয়ার সময় গডের কাছে দয়া প্রার্থনা করেন এবং তিনি বলেন হি ক্যান নট অ্যাভয়েড গোয়িং টু সি হাউ এভার বিকজ দিস লাইফ ইজ হিজ ফেট। মানে সে চাইলে কি এই যে তার সমুদ্র পথে যাওয়াটা অ্যাভয়েড করতে পারে না, কারণ দিস লাইফ ইজ হিজ ফেট, মানে এই জীবনটাই কি তার ভাগ্য, এটাই তার ভাগ্য, তাকে সেখানে যেতেই হবে। তারপর বলে the wanderer goes on to recall the hardships he has faced in his life, like watching his kinsmen be ruined and even slaughtered. এখানে দেখা যায় ওয়ান্ডারার বলে যে তিনি তার লাইফে যত ধরনের হার্ডশিপ হয়েছে, মানে প্রবলেম তিনি ফেস করেছেন, এই জিনিসগুলো তিনি রিকল করতে থাকেন। যেমন তিনি তার চোখের সামনে তার আত্মীয় স্বজনদের ধ্বংস হতে দেখেছেন, এছাড়া ইভেন তাদেরকে খুন হতেও তিনি দেখেছেন। He knows that while he is lonely and isolated, he will think about these things constantly. এবং তিনি জানেন যখন তিনি একা থাকবেন, একাকিত্বের মধ্য দিয়ে সময় কাটাবেন, তখন তিনি শুধু এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে থাকবেন। There is no living person with whom the wanderer can share what is in his heart. এবং তিনি বলেন যে এখানে কোনো লিভিং পার্সন নাই, মানে জীবিত কেউ নেই যার সাথে এই ওয়ান্ডারার তার মনের কথাগুলো খুলে বলবে। He knows that it is dignified for a man to keep his feelings to himself. এবং তিনি জানেন যে প্রত্যেকটা মানুষের যে ফিলিংস রয়েছে বা মানুষের যে ব্যক্তিগত চিন্তা চেতনা, এই জিনিসগুলো নিজের মধ্যে রাখাটাই কিন্তু সম্মানের। কারণ আপনি যদি কারোর সাথে আপনার প্রবলেমগুলো শেয়ার করেন, দেখা যাবে কি একসময় সে আপনার শত্রু হয়ে দাঁড়াবে, তখন সে প্রবলেমগুলো অন্যের কাছে রিভিল করে দিবে। তাই তিনি বলছেন নিজের প্রবলেম নিজের কাছে রাখাই কি সম্মানের। He then argues that no matter how hard a man tries to contain his emotions, he can never avoid his fate. একটা মানুষ যতই চেষ্টা করুক নিজের ইমোশনটাকে লুকিয়ে রাখার বা কন্ট্রোল করার, কিন্তু কি সে কখনো তার ভাগ্যকে কিন্তু অ্যাভয়েড করতে পারবে না, কারণ ভাগ্যে যা আছে সেটা হবে। An ambitious man can conceal his sorrowful heart, but he cannot escape it. কিন্তু যে অ্যাম্বিশিয়াস পার্সন যারা থাকে তারা কি করে নিজের দুঃখটাকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু কি এই জিনিসটা থেকে কখনো দুঃখ থেকে নিজেকে কি করতে পারে না, পলায়ন করতে পারে না, স্কেপ করতে পারে না। The wanderer returned to his own example. তখন তিনি নিজের এক্সাম্পল দেন। His kind lord died of old age and as a result the wanderer has been exiled from his country. এখানে কি হয়েছিল, ওয়ান্ডারারের যে লর্ড রয়েছে, ওল্ড লর্ড, তিনি মারা গিয়েছেন এবং যার কারণে তাকে কি করতে হয়েছে, নিজের দেশটাকে ছাড়তে হয়েছে। He left home with the coldness of winter in his heart and sailed the rough waves in search of a new lord. এবং তিনি একজন নতুন লর্ডের সন্ধানে কি করেছে, তার ঘরটা ছেড়েছে এবং তার হার্টের মধ্যে কি ছিল, দ্য কোল্ডনেস অফ উইন্টার। এছাড়া তিনি অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হয়েছে শুধুমাত্র কি একটা নতুন লর্ড খোঁজার জন্য। হি ওয়াজ ফ্রেন্ডলেস, ইয়ারিং ফর দ্য কমফোর্টস অ্যান্ড প্লেজার্স অফ এ নিউ মিড হল বাট ফাউন্ড নান। এবং তিনি কি একদম ফ্রেন্ডলেস অবস্থায় ছিল, শুধুমাত্র কি একটু কমফোর্ট একটু প্লেজারের সন্ধান করছিল, একটু মিড হল মানে যাকে আমরা মধুশালা বলতে পারি, যেখানে আনন্দ উৎসব করা হয়, এমন একটা জায়গার তিনি সন্ধান করছিলেন, কিন্তু এমন কোনো কিছুই তিনি পাননি। মানে এ থেকে বোঝা যাচ্ছে একসময় তিনি খুবই লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করেছেন, কিন্তু এখন কি সবকিছুই তার থেকে চলে গিয়েছে। দ্য ওয়ান্ডারার রিলেটস হিজ টেল টু হিজ রিডার্স, claiming that those who have experienced exile will understand how cruel loneliness can feel. মানে তিনি তার স্টোরিটার সাথে একজন রিডার্স এর স্টোরিকে রিলেট করতে চাচ্ছেন এবং এটা বলছেন যে সান্ত্বনা দিচ্ছেন যে ওই মানুষটাই বুঝতে পারবে আমার দুঃখটা, যে একাকিত্বটা কতটা ক্রুয়েল, নিষ্ঠুর, যে কি নির্বাসিত হয়েছে বা যে নিজে একা
টাইম স্পেন্ড করতেছে সেই এই জিনিসটা বুঝতে পারবে। The wanderer is freezing cold, remembering the grand halls where he rejoiced, the treasure he was given, and the graciousness graciousness of his lord। এবং তখন এখানে কি হয়, যে ওয়ান্ডারার রয়েছে সে তার আগেকার জয়গুলোর কথা চিন্তা করতে থাকে এবং তার যে ধরনের সম্পদ রয়েছে, তাকে যেসব সম্পদগুলো তার লর্ডে দিয়েছিল, যে দয়া তার প্রতি দেখিয়েছিল, সেগুলো তিনি চিন্তা করতে থাকেন। All of these joys have now disappeared, কিন্তু এখন কি সবকিছুই disappeared হয়ে গিয়েছে। He claims that any man who stops receiving the wisdom of his lord will be filled with a similar sadness। এবং এখানে তিনি বলেন যে, দাবি করেন এখানে, যে মানুষটা তার যে লর্ড রয়েছে তার থেকে মানে জ্ঞান পাওয়া বা তার অনেকটা তার দয়া থেকে যদি বিতাড়িত হয়, সেই বুঝতে পারবে এই জিনিসটা কতটা স্যাডনেস হয়। Even when he sleeps, this lordless man dreams of happier days when he could lay his hands and head upon his lord's knees। এখানে বলা হয় যে এই যে ওয়ান্ডারার রয়েছে সে যখন কি হয় ঘুমোতে যায় এবং স্বপ্নের মধ্যে তিনি তার সেই হ্যাপিয়ার দিনগুলোর কথা চিন্তা করতে থাকে। তিনি কিভাবে তার লর্ডের নিচের মধ্যে ঘুমোতেন, মানে শান্তিতে তিনি তখন তার লর্ডের কাছে ঘুমোতেন, কিন্তু এখন কি সেগুলার কোনো কিছুই নেই, শুধুমাত্র কি স্বপ্নে পরিণত হয়েছে। When he awakens, the lonely man will be forced to face his friendliness reality, surrounded by the dark waves, frost and snow। এখানে দেখা যাচ্ছে যখন ওয়ান্ডারটা জেগে ওঠে তখন কি, তখন তিনি দেখে যে আসলে তার আশেপাশে কোনো ফ্রেন্ড নেই, কোনো জয় নেই, চারিদিকে শুধু অন্ধকারে ঢাকা, মানে বরফ, স্নো সবকিছুই কি সবকিছুতে ঢেকে আছে, কোনো আশার আলো তিনি দেখতে পাচ্ছেন না। দ্য রিচ হ্যাপিনেস অফ এ ম্যান ড্রিমস মেক হিজ সলিটিউড ইভেন মোর মিজারেবল। এখানে বলা হয় আমরা স্বপ্নে যে ভালো ভালো জিনিসগুলো দেখি, এটা কিন্তু আমাদের একাকিত্বকে আরো বেশি মিজারেবল করে তোলে, কারণ আমরা তো এই জিনিসটার পাওয়া সম্ভব না যেটা আমরা স্বপ্নে দেখছি। মানে এই জিনিসগুলো আমরা আরো কি আমাদের ভালো দিনের কথা চিন্তা করে আমাদের বেশি আরো মন খারাপ হয়। হি উইল ইমাজিন দ্য ফেসেস of his kinsmen and greet them joyfully with song, but alas the memories are transient। তখন তিনি চিন্তা করতে থাকে কিভাবে তিনি মানে আগেকার তার যে আত্মীয় স্বজন ছিল বা তার যা প্রিয় মানুষ ছিল তাদের ফেসগুলো চিন্তা করতে থাকে, কিভাবে তারা জয়ফুল সং গুলা গাইতো এবং খুশি খুশি জীবনযাপন করত। তখন তিনি বলেন কিন্তু কি সবকিছুই অস্থায়ী। এখানে মানে হচ্ছে ভালো সাইডটা যেমন আছে, ব্যাড সাইডটাও কি তেমন পাশাপাশি রয়েছে। He then realizes that the world is constantly fluctuating and a man's life experiences good and bad and are ultimately what make him wise। এই পার্টটাতে এসে তিনি কিন্তু নিজেকে নিজেই কি করছে, সেলফ মোটিভেট করছে, মানে এখন তিনি অনেকটা রিয়ালাইজ করতে পেরেছেন মানুষের লাইফটা কি, মানে কখনো এক জায়গায় কনস্ট্যান্ট থাকে না, মানে যেমন ভালো দিকটাও সবসময় থাকে না, খারাপটাও কি সবসময় থাকে না। দ্য ওয়ান্ডারার লিস্ট দ্য লেসন দ্যাট হি হ্যাজ লার্ন। তখন তিনি চিন্তা করতে থাকেন এইসব কিছু থেকে তিনি যা কিছু শিখেছেন, দ্যাট এ ওয়াইজ ম্যান মাস্ট নট বি হ্যাস্টি ইন স্পিচ। অ্যান্ড এখানে তিনি বলতে থাকেন যে কি, হি মাস্ট নট বি নার্ভাস, গ্রিডি অ্যান্ড এ বোস্টফুল। একটা মানুষকে কি যখন সে ভালো অবস্থায় থাকবে তখন তার কি বোস্টফুল হওয়া উচিত নয়, নার্ভাস এবং গ্রিডি কোনো কিছুই হওয়া উচিত নয়। এ ওয়াইজ ম্যান মাস্ট নট বোস্ট আনটিল হি ইজ ফ্রি অফ ডাউট। একজন যে জ্ঞানী ব্যক্তি সে কখনো গর্ব করা উচিত নয় যখন সে কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে বা ডাউটটা তার ক্লিয়ার হয়, তখন তার কখনো বোস্টফুল হওয়া উচিত নয়, কারণ এর পরক্ষণে কিন্তু আপনি আরেকটা ডাউটে পড়তে পারেন। A wise man must accept that riches fade, buildings fall, lords die, and their followers die and disappear। এবং যে ওয়াইজ ম্যান জ্ঞানী ব্যক্তি তাকে অবশ্যই এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে যে কি ধন সম্পদ একটা সময় শেষ হয়ে যায়, বিল্ডিংগুলা কি ভেঙে পড়ে যেতে পারে, লর্ডস মারা যেতে পারে এবং আমাদের যে ফলোয়ার্স রয়েছে দেখা যাবে কি তারাও কি ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে এবং মৃত্যুবরণ করতে পারে। এখানে তিনি বলতে চাইছেন যে আমাদেরকে প্রত্যেকটা জিনিসই হ্যাপিলি অ্যাকসেপ্ট করা উচিত, কারণ একটা জিনিস সুখ দুঃখ হোক, ভালো সময় খারাপ হোক, মানে যাই হোক কোনো কিছুই কনস্ট্যান্ট থাকে না, সব কিছুই চেঞ্জ হয়ে যায়। দ্য ওয়ান্ডারার নাও এক্সপ্যান্ডস হিজ, এখানে দেখা যাচ্ছে তিনি কিছুটা সুপার ন্যাচারাল এলিমেন্টের দিকে চলে যাচ্ছে। হি সেজ দ্যাট দ্য ক্রিয়েটর অফ ম্যান হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড আনপ্রেডিক্টেবল। এখানে তিনি বলছেন যে আমাদের যে গড রয়েছে তিনি এই দুনিয়াটা বানিয়েছেন অনেকটা আনপ্রেডিক্টেবলি,
মানে আপনি চাইলেই কোনো কিছু ভবিষ্যৎবাণী করতে পারবেন না যে সামনে কি হবে। অনেক সময় দেখা যায় আমরা একটা লাইফ বা একটা রুটিন বানিয়ে রাখি, কিন্তু কিছুক্ষণ পরে ওই রুটিনটা কখন চেঞ্জ হয়ে যায় আমরা বলতেও পারি না, কারণ চাইলেই কি ভবিষ্যতে কি হবে এই জিনিসটা আমরা বলতে পারি না। And that hardships can happen to anyone at any time. Things can go from bad to good in a moment. এবং কি ভালো যে কোনো সময় যে কোনো জিনিস ভালো থেকে খারাপ হয়ে যেতে পারে। The wanderer hypnotizes that the creator of man who created human civilization and conflict is also wise. এখন তিনি এখানে বলছেন যে আমাদের যে হিউম্যান গড রয়েছে, মানে গডের কথা বলা হচ্ছে, গড যে সিভিলাইজেশন এবং কনফ্লিক্ট বানিয়েছেন তিনিও কি খুবই ওয়াইজ। The wanderer contemplates the way that all these things disappear in time, leaving behind nothing but darkness. Wanderer এখন বলছেন যে সবকিছুই কি একটা সময় ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, শুধু পিছনে থেকে যাবে কি ডার্কনেস। The wanderer former kingdom rose behind a wall covered, এখানে তিনি তার আগের যে কিংডম রয়েছে সেই কিংডমের কথা বলেন, সেটা কি এখন একদম রোজ পচে আছে এমন একটা অবস্থা দেওয়ালের পিছনে, এবং সেই কিংডমের মধ্যে শুধুমাত্র কি বিভিন্ন ধরনের সাপের লাশ টাশ এই ধরনের কিছু পড়ে আছে। দেয়ার ইজ নো লঙ্গার এনি মিউজিক অর পাওয়ারফুল ওয়েপনারি, এখন কি সেখানে আর কোনো প্রকার মিউজিক হয় না বা হ্যাপি কোনো অকেশন হয় না। দেখা যাচ্ছে উইন্টার ব্রিংস violent snowstorms and longer nightfall, leaving men frightened and helpless. এবং কি উইন্টার, এখানে উইন্টার বলতে খারাপ সময়টার কথাই বলা হচ্ছে। খারাপ সময় কি করে আমাদের লাইফে স্নো স্টর্মস নিয়ে আসে, অনেকটা লঙ্গার নাইটফল অ্যান্ড লিভ ম্যান ফ্রাইটেন্ড, খারাপ সময় মানুষকে ভীত করে তোলে, হেল্পলেস করে তোলে। However, the wanderer concludes life is difficult at times. তিনি এটা বলেন যে মানুষের জীবন কি সময় সময় অনেক ডিফিকাল্ট হয়। এভরিথিং ইজ সাবজেক্ট টু ফেট, সবকিছুই কি হবে মানে সবকিছু আমাদের সবকিছুই ফেটের উপর, ভাগ্যের উপর। ওয়েলথ ফেটস, ফ্রেন্ডস লিভ অ্যান্ড কিংডমস ফল, এবং ভাগ্যটার আমাদের সবকিছু ভাগ্যের উপর, এবং আমাদের যে সম্পদ রয়েছে সেটা একটা সময় কি হবে সেটা শেষ হয়ে যাবে। ফ্রেন্ডস আপনাকে একটা সময় ছেড়ে চলে যাবে, কিংডম যেটা থাকবে সেটাও ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই স্থায়ী নয় আমাদের জীবনে। In conclusion, the wanderer advises all men to look to God for comfort, since he is the one who is responsible for the fate of mankind. এবং তিনি শেষে এসে বলেন যে আমাদের লাইফে মানে ভালো কিছুর জন্য বা যে কোনো কিছুর জন্য আমাদের কি গডের দিকে তাকানো উচিত, কারণ কি তিনি সবকিছুর জন্য রেসপন্সিবল, কারণ আমাদের লাইফে যা কিছুই হবে সবকিছুই কি গডই রেসপন্সিবল। এখানে দ্য ওয়ান্ডারার কবিতাটির সমাপ্তি ঘটে। আশা করি বুঝতে পেরেছেন। এই কবিতাটিতে তিনি ফার্স্টে তার আগেকার সময়ের কথা রিকল করতে থাকেন, তিনি আগে কতটা খুশি ছিলেন, তার ওল্ড লর্ড ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কি তার সেই খুশিটাও ধ্বংস হয়ে গিয়েছে, তার যে ওল্ড লর্ড ছিল সেও মারা গিয়েছে, এবং খুশি আনন্দ সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। শুধুমাত্র এখন সে সরফুল একটা কন্ডিশনে রয়েছে, তার সাথে কোনো মানুষ নেই, সে নিজের প্রবলেমসগুলো কারোর সাথে শেয়ার করতে পারছে না, এবং একটা নতুন লর্ডের সন্ধানে সে ঘুরছে যাতে করে সে আগেকার সুখ আনন্দগুলো ফিরে পেতে পারে। এরপরে দেখা যায় তিনি নিজেকে নিজে মানে মোটিভেট করার চেষ্টা করছে যে কোনো কিছু স্থায়ী নয়, ভালো সময় যেমন আছে খারাপ সময়ও আসবে, এবং কি গড সবকিছুর জন্য রেসপন্সিবল। ধন্যবাদ সবাইকে।